ঢাকার একমাত্র মেট্রো লাইন এমআরটি লাইন 6 বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে। মতিঝিল হল মেট্রো রেলটির সর্বশেষ প্রান্ত। আগামীতে মতিঝিলের বদলে কমলাপুর হবে এই মেট্রো লাইনটির সর্বশেষ প্রান্ত। আর এই লক্ষ্যে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল লাইন ও সর্বশেষ স্টেশন ভবন নির্মাণের কাজ প্রায় 2 বছর ধরে চলছে। এই নির্মাণ পরিক্রমায় কাজের গতি কখনো বেড়েছে, আবার কখনো কমেছে। 2025 সালের জুনের মধ্যে প্রস্তুত হবার কথা থাকলেও সেই ডেডলাইন ইতিমধ্যে পার হয়ে গেছে। এই চ্যানেলের দর্শকদের একটা বড় অংশ রয়েছে যারা প্রতিনিয়ত এই প্রকল্পটির নির্মাণ কাজের আপডেট জানার জন্য অপেক্ষায় থাকেন। গণপরিবহন হিসেবে ঢাকাবাসীর মন জয় করার পর মেট্রো রেল নিয়ে আগ্রহ বেড়েছে সকলের। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো লাইন নির্মাণের অগ্রগতি নিয়ে কমলাপুরের আশপাশের বাসিন্দাদের মতো রাজধানীবাসীও অপেক্ষায় দিন গুনছেন কবে তাদের এই স্বপ্ন পূরণ হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমআরটি লাইন 6 এর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার বর্ধিতাংশের নির্মাণ কাজের বিস্তারিত আপডেট তুলে ধরব। দেখছেন মতিঝিল মেট্রো স্টেশনের নিচের চিত্র। এখান থেকে শুরু করে কমলাপুর মেট্রো স্টেশন পর্যন্ত কি কি পরিবর্তন হয়েছে তা তুলে ধরব এই ভিডিওতে। ভিডিও শুরুতে নতুন দর্শকদের বিনীত অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি। মতিঝিল স্টেশন থেকে শাপলা চত্বরের আগ পর্যন্ত সড়কটির পিলারগুলির নিচে কাজ করতে দেখা গেল কর্মীদের। এই জায়গাটির রাস্তার দুপাশে বাউন্ডারি দিয়ে রাস্তাটিকে সংকুচিত করা হয়েছে। কিছুদিন আগে এখানে বাউন্ডারি ছিল না। মেট্রো লাইনের নিচে পিলার বরাবর ডিভাইডার প্রস্তুত করার জন্য হয়তোবা এমনটি করা হয়ে থাকতে পারে। এদিকের স্প্যানগুলির উপর প্যারাপেট ওয়ালগুলিও উঠে গেছে। প্যারাপেট ওয়াল হলো রেল লাইনের দুপাশে কংক্রিটের প্রতিরক্ষা দেয়াল, যা মূলত সুরক্ষা ও শব্দ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার হয়। এটি মূলত রেল লাইনের দুপাশে দেয়া হয় যাতে ট্রেন চলাচল নিরাপদে থাকে এবং কোনো বস্তু বা মানুষ ট্র্যাক থেকে পড়ে না যায়। এদিকে পিলারগুলির উপর স্প্যান ও তার উপর প্যারাপেট ওয়ালও বসে গেছে। এভাবে এই লাইনটি এখন সেনা কল্যাণ ভবন পেরিয়ে দক্ষিণ কমলাপুরের দিকে চলে গেছে। মেট্রো লাইনের প্যারাপেট ওয়াল তৈরির সময় দেখা যাবে প্রত্যেকটা স্প্যানের জোড়ায় পিলার বরাবর জায়গায় ফাঁকা রাখা হয়েছে। এমনটি রাখা হয়েছে কারণ হলো মেট্রো লাইন বসার পর এর উপর ফ্রেম আকৃতির পিলারগুলোকে স্থাপন করা হবে প্যারাপেট ওয়ালের ফাঁকা রাখা জায়গায়। এজন্য আপাতত এই জায়গাগুলিতে গ্যাপ রাখা হয়েছে। আমরা এখন আছি দক্ষিণ কমলাপুর কালভার্ট রোডে। আজ 15ই নভেম্বর। আমরা দেখতে পাচ্ছি স্প্যানগুলির উপর প্যারাপেট ওয়াল বসানোর কাজ এখন এখানে চলে এসেছে। প্যারাপেট ওয়ালগুলি এখন পর্যন্ত 15টি স্প্যানের উপর বসানো হয়ে গেছে। ধীরে ধীরে এই কাজটি দক্ষিণ কমলাপুর কাঁচা বাজার হয়ে কমলাপুর মেট্রো স্টেশনের দিকে এগিয়ে চলছে। দক্ষিণ কমলাপুর কাঁচা বাজারের পাশ দিয়ে মেট্রো লাইনটি চলে গেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার মেট্রো লাইনটির জন্য প্রয়োজন 27টি স্প্যান জোড়া লাগানোর। এর আগের কমলাপুরের ভিডিওতে আপনাদেরকে 24টি স্প্যান পর্যন্ত মেট্রো লাইনের প্রস্তুতি দেখিয়েছি। এবারও এসে দেখা গেল স্প্যান 24টি পর্যন্তই উঠানো হয়েছে। 25 নম্বর স্প্যানটি এখনো দৃশ্যমান হয়নি। এছাড়া স্প্যানের অংশগুলিকেও দেখা যায়নি এই জায়গায়। এবার এসে মনে হচ্ছে কাজের গতি আগের মতো আবারও কমতে শুরু করেছে। এদিকে কমলাপুরের কাছে টিটিপাড়া রেল আন্ডারপাসটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এই আন্ডারপাসটি দিয়ে কমলাপুর স্টেডিয়ামের দিকে আসা যানবাহনগুলি কমলাপুর মেট্রো স্টেশনের সরু রাস্তা দিয়ে পারাপার হচ্ছে। এতে করে যানজট এবং গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে এই অংশে। যদিও আন্ডারপাস দিয়ে চলাচল করা যানবাহনগুলির জন্য দক্ষিণ কমলাপুরের বক্স কালভার্ট রোডটিকে প্রস্তুত করা হয়েছে। 25তম স্প্যান উত্তোলনের সময় লাগলেও এদিকে মেট্রো স্টেশন ভবনের মধ্যে বিভিন্ন অংশে কর্মীদের কাজ করতে দেখা গেছে। কমলাপুর মেট্রো স্টেশন ভবনটি দিন দিন প্রস্তুত হয়ে উঠছে। ভবনের ছাদের ফ্রেমটি আরও দৃষ্টিনন্দন হয়ে ফুটে উঠেছে। আস্তে আস্তে এই ভবনটি পুরোপুরি প্রস্তুত হলে আরও চমৎকারভাবে ফুটে উঠবে এই স্টেশন ভবনটি।
এই মেট্রো স্টেশন ভবনটি যখন প্রস্তুত করা হচ্ছিল 4টি ভাগে ভাগ করে ছাদ ঢালাইয়ের মাধ্যমে তখন প্রস্তুতি সম্পন্ন করছিল। এখন 180 মিটার পুরো এই ভবনটি দৃশ্যমান হয়ে গেছে। ভবনের ভেতরে বিভিন্ন ধরনের কাজ চলছে। একদল কর্মীকে ছাদের উপরেও কাজ করতে দেখা যায়। এখন পর্যন্ত ভবনের কাজ অনেক দূর এগিয়েছে। স্টেশন ভবনের চারপাশে 4টি জায়গায় সিঁড়ি, লিফট ও এসকেলেটরের কাজ চলছে। কমলাপুর রেল স্টেশন ভবনের দিকের অংশে দুপাশে 2টি জায়গায় চলছে সিঁড়ি লিফট তৈরির কাজ। দক্ষিণ কমলাপুর অংশের দিকেও 2টি জায়গায় শুরু হয়েছে এই কাজটি। কর্মীদের কাজ করতে দেখা গেছে এগুলি প্রস্তুত করতে। এই অংশে ভবন অধিগ্রহণের মাধ্যমে স্টেশনের বাইরে সিঁড়ি লিফট তৈরির কাজ শুরু হয়েছিল সর্বপ্রথমে। এছাড়াও ভবনের নিচে রাস্তা তৈরির জন্য বেশ জোরে সোরে কাজ করছেন কর্মীরা। টিটিপাড়া আন্ডারপাস খুলে যাবার পর যেহেতু গাড়ির চাপ বেড়েছে এই অংশে, তাই এখন মেট্রো লাইনের পাশাপাশি সড়কটির প্রস্তুতির কাজও চলছে। এজন্য মেট্রো স্টেশন ভবনের নিচে বেশ কয়েক জায়গায় বড় আকারের গর্ত খুঁড়ে এই কাজটি করছেন কর্মীরা। দিন যতই যাচ্ছে কমলাপুর অংশে মেট্রো রেলের কারণে প্রতিনিয়ত বদলে যাচ্ছে এখানকার দৃশ্য। তবে কাজের গতি বেশি থাকলে আমরা আরও দ্রুত এই পরিবর্তনগুলি দেখতে পেতাম। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশের কাজ হচ্ছে 2টি প্যাকেজে। একটি সিভিল ওয়ার্ক বা অবকাঠামো নির্মাণ কাজ, আর অন্যটি ইলেকট্রোমেকানিক্যাল বা অপারেশন সংশ্লিষ্ট সংকেত ব্যবস্থা সহ অন্যান্য টেকনিক্যাল কাজ। মেট্রো রেল পরিচালনাকারী কর্তৃপক্ষ আভাস দিয়েছে কাজ শেষ করতে 2026 সালের ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। তবে গত 2 মাস থেকে কাজের গতি কিছুটা কম মনে হয়েছে। সর্বশেষ 5টি স্প্যান উত্তোলনে ধীর গতিতে কাজ এগুচ্ছে বলেই মনে হয়েছে। এভাবে কাজ এগুলে 2026 সালের মধ্যে যে ডেডলাইন দেওয়া হয়েছে তার মধ্যে এই মেট্রো লাইনটি প্রস্তুত হবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। প্রিয় দর্শক, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার বর্ধিত অংশের নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং নতুন দর্শকদের আবারও অনুরোধ জানাবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।